এসে গেছি রেলের আরেকটা পিওয়াইকিউ নিয়ে এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু পিওয়াইকিউ আমরা আবারও আলোচনা করে নেব। এর আগেও আমি বেশ কয়েকটা সিরিজ তোমাদের পিওয়াইকিউর ওপর করেছি, যারা এখনো দেখোনি তারা প্রত্যেকে দেখে নিও। আজকে চলে এসেছি আমরা 4/9/2025 4:30 একটা পেপার নিয়ে। চলো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে আমরা একটুখানি দেখে নিই। সেটা হলো নিচের মধ্যে কে বিশ্ব মঞ্চে ভরতনাট্যমকে জনপ্রিয় করার জন্য পরিচিত। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কে, রুক্মিণী দেবী অরুণ্ডালে। তো আমি আগেও বহুবার বলেছি যে তিনি কিন্তু প্রথম ভরতনাট্যমের যে প্রাচীন রূপ ছিল সেখান থেকে তাকে রিভাইভ করে এবং নতুনভাবে সেটা কিভাবে মঞ্চে উপস্থাপন করা যেতে পারে প্রথম সেটা দেখিয়েছিলেন রুক্মিণী দেবী অরুণ্ডালে, এবং তিনি সেটা সারা বিশ্বের মধ্যে প্রচার করেছিলেন। তো তার সম্পর্কে আরেকটু ইনফরমেশন আমরা জেনে নিই। কলাক্ষেত্র ফাউন্ডেশন নামে একটি অর্গানাইজেশন তিনি তৈরি করেছিলেন, চেন্নাইতে অবস্থিত। সেই অর্গানাইজেশন 1936-এ প্রতিষ্ঠা হয়েছিল। এছাড়া তিনি যে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলেন তার মধ্যে পদ্মভূষণ 1956-এ পেয়ে গেছেন, সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পেয়েছেন 1967-এ এবং কালিদাস সম্মান পেয়ে গেছেন 1984-এ। নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। বলা হয়েছে 1498-এ ভারতের প্রথম ভাস্কো ডা গামা যে জাহাজে করে এসেছিলেন, ভারতের উপকূলে পৌঁছেছিলেন, সেই জাহাজটি কে চালিয়েছিলেন? তো সেখানে নাবিক হিসেবে কে ছিলেন? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, আব্দুল মজিদ। তার সম্পর্কে একটু ইনফরমেশন আমরা জেনে নিই। তিনি একজন বিখ্যাত নাবিক ছিলেন এবং তিনি কিন্তু সমুদ্রপথের যে রুটগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে খুবই এক্সপিরিয়েন্সড ছিলেন, এবং তিনি গুজরাটি বা বলতে পারো ওমানি আরব ছিলেন, ঠিক আছে। এবং তিনি মালিন্দি বা পূর্ব আফ্রিকার মালিন্দি থেকে ভারত উপকূল পর্যন্ত জাহাজের রুটটা তিনি খুব ভালো করে জানতেন এবং তিনি জাহাজটা এনেছিলেন। নেক্সট আমরা কোয়েশ্চেনের দিকে চলে যাই। সেটা হচ্ছে নিচের কোন দেশের সাথে ভারতের কোনো স্থল সীমান্ত নেই? আফগানিস্তান, ভুটান, থাইল্যান্ড, মায়ানমারের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের থাইল্যান্ড। বাকি দেশগুলোর সাথে যে ইন্টারন্যাশনাল বর্ডার আমাদের ইন্ডিয়া শেয়ার করছে তার একটা সমগ্র তালিকা আমি দিয়ে দিয়েছি, এবং কত কিলোমিটার পর্যন্ত সেই এরিয়া বা সেই বর্ডারটা বিস্তৃত সেটাও এখানে বলা আছে। যার মধ্যে সর্বাধিক যেটা সেটা হলো বাংলাদেশ, 4096 কিলোমিটার পর্যন্ত এই লেন্থটা কিন্তু রয়েছে। তো তোমরা এরকমই যদি ইনফরমেশন আরও পেতে চাও তাহলে অবশ্যই বিকেল 4টের সময় আমার যে ক্লাস হয় সেই ক্লাসটা জয়েন করতে ভুলো না। এবং পাশাপাশি বলে দিই, রেলের ফাউন্ডেশন ব্যাচ তোমরা কিন্তু আজকের মধ্যেই জয়েন করে যাও। তার কারণ Y1012 কোডটা অ্যাপ্লাই করলে তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্টে এই ব্যাচটা এখন পেয়ে যাবে, যেখানে রেলের সমস্ত পরীক্ষার প্রস্তুতি দেওয়া হচ্ছে। আজকের মধ্যেই এই অফার শেষ হয়ে যাবে, সর্বনিম্ন প্রাইসে তুমি কিন্তু আজকের মধ্যে এই ব্যাচটা নিলে পেয়ে যাচ্ছ। চলো আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। আর অবশ্যই সেশনটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও আর কি কি বিষয়ের উপর তোমরা আমার সাথে ক্লাস করতে চাও। চল টাটা।